একবার এই গান প্রসঙ্গে আমার একটা খুব ঘটনা মনে পড়ে, বলি আপনাদের কাছে। তা গান হচ্ছে, কীর্তন হচ্ছে, আমার উত্তরকষ্ট ছিল। তা গান গাইছি, গাইতে গাইতে হঠাৎ একজন 500 টাকার নোট নিয়ে দুলতে দুলতে 500 টাকার নোট ঘোরাচ্ছে আমার সামনে। দেয় তো দিবি, তো দিয়ে তাড়াতাড়ি দে, তাও দেয় না ঘোড়াটি, এমনি শুধু ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে। তা অনেকক্ষণ পর দিল। সমানভাবে একটা প্রশ্ন আমার কাছে আছে, মানে একটু খেয়ে আছে আর কি। তা কমিটির লোকজন বলছে, বাবু কিছু বলেন না, উনি এই এলাকার দাদা, কিছু বলা যাবে না, খেয়ে একটু আছে হয়তো কীর্তনের জন্য। তা ঠিক আছে। তা উনি 500 টাকা নিয়ে এসে সমানভাবে একটা কোশ্চেন আমার আছে, এটা খুব তো করছেন গান, অনেক কথা শুনছি, একটা প্রশ্ন কি, বাথরুমে তাড়াতাড়ি সাবান শেষ হয়ে যায় কেন? এখনকার দিনে, কই আগে তো হতো না, এখনকার দিনে হচ্ছে কেন? কোথায় কীর্তন আর কোথায় সাবান, কোথায় আগরতলা আর কোথায় চৌকির তলা, কি ব্যাপার? তা আমি অনেক ভেবে চিনতে, ভগবান আর উপায় দেয় না, না বললেও নিস্তার নেই, গান করতে দিচ্ছে না। অনেক ভেবে ভেবে বললাম, দেখুন আগেকার দিনে সাবানগুলো ভালো ভালো ছিল, বলে না ওসব বলে চলবে না, এখন ঠিক উত্তরটা দিতে হবে। আগেকার দিনে এত সাবান ভালো চলতো, এখনকার দিনে চলে না কেন বাথরুমে? বলে শোনো, আমি বললাম ওই দেখে না আগেকার দিনে কালী পুজোয় কত সুন্দর সুন্দর গান হতো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা কি আমার কালো, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ করে মোরালো রে শ্যামা। আচ্ছা, এই গানগুলো শুনতে ভালো লাগতো। আস্তে আস্তে তখনকার দিনে ওই HMD কোম্পানির ক্যাসেট বিক্রি হতো, একদম সেই ঘুরে ঘুরে চলতো, আস্তে আস্তে গান রয় রয়। আর মানুষজন এইসব গান শুনে মনে মনে লোকজনের সামনে গাইলে তো হাসবে, বাথরুমে গিয়ে ওই আস্তে আস্তে গান করতো আর গায়ে সাবান ঘষতো। মা কি আমার, গানের গতিও যেরকম কম, সেরকম সাবান গায়ে ঘষার গতিও কম, আস্তে আস্তে ঘষছে, ওই জন্য ক্ষয়ও কম। আর এখনকার দিনে কি গান ওঠে, ওই গান শিখে যখন বাথরুমে গায়, ওই একবারে ঘষতে ঘষতে সাবান শেষ, যাও। ওরে বাবা, খুশি হয়ে আবার পকেট থেকে 500 টাকা বের করেছে। প্রেম সে বলে কৃষ্ণ ভগবান কি জয় হোক। উপস্থিত বুদ্ধি ভগবান কোথা থেকে জুগিয়ে দেয়। যাই হোক, তা গান যত ভালো হবে শ্রোতাদের মন তত আকর্ষণ হবে, ভালো লাগবে। ঘটনাটা কি?